সুপ্রিয় শিক্ষার্থী, আজ আবারও তোমাদের সামনে আমার ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপকৃত হবেন। যেমন ডিগ্রি পাস কোর্স, বিভিন্ন অনার্স বিষয়, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইকোনমিক্স, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার সায়েন্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উপকৃত হবেন। তাহলে আসুন ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করি। তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি রইল স্বাগতম আমার ঘর আমার ডিজিটাল ক্লাসরুমে। আমি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। আমার ওয়েবসাইট kalamazar.com। তোমরা চাইলে ওয়েবসাইটে ব্রাউজ করতে পারো। আজকের পাঠ পরিস্থিতি শ্রেণী একাদশ, দ্বাদশ ও অনার্স বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এবং আজকের বিষয় বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর। নিচের চিত্রগুলো দেখি। এটা একটা কি? এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর প্রক্রিয়া। এটা কি? অক্টাল সংখ্যা। এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে হেক্সাডেসিমাল রূপান্তর প্রক্রিয়া। এটা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তরের প্রক্রিয়া, একটা অঙ্ক। তাহলে আমাদের আজকের পাঠ সংখ্যা পদ্ধতি রূপান্তর। এখানে দুইটা অপশন, একাদশ দ্বাদশ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, প্রকৌশলী মজিবুর রহমান, 216 থেকে 219। একটা হলো কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি শ্রেণী অনার্স দ্বিতীয় বর্ষ, বই নাইমুল হক নাইম, পৃষ্ঠা নাম্বার 92 থেকে 101। আজকের তারিখ 7/5/2000। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর, আবার উল্টা বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, তার উল্টো হেক্সা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আসলে এখানে 7 থেকে 12 সিরিয়াল নম্বর দেওয়ার অর্থ হলো এর আগে আমরা 1 থেকে 6 অর্থাৎ 6টা নিয়ম শিখে ফেলছি দ্বিতীয় ক্লাসে। আজকে তৃতীয় ক্লাস, আমরা এখানে আরো 6টা, 7 থেকে 12টা 6টা নিয়ম শিখব। তাহলে আসুন দেখি অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর। অক্টাল বাইনারি সম্পর্ক 3 বিট 3 বিট, কারণ অক্টাল সংখ্যার বেস হলো 8। অক্টাল সংখ্যার বেস কত? 8। এই 8কে আমরা সূচক সংখ্যা করলে 2 টু দি পাওয়ার 3। এখানে সূচক হলো সংখ্যা হলো 3, অথবা অক্টালের সর্বোচ্চ সংখ্যা হলো 7। এই 7-এর বাইনারি মান হলো 3টা 1। 7-এর বাইনারি মান কয়টা? 3টা 1, অর্থাৎ 3 বিট হয়। সেই কারণে অক্টাল সংখ্যার বাইনারি মান 3 বিটের হয়। যেমন এখানে দেখি, এখানে অক্টাল সংখ্যা 0 থেকে 7, 0 থেকে 7 এগুলো 3 বিট 3 বিট। প্রত্যেকটা কি বাইনারি মান 3 বিট 3 বিট। একটা আমরা সংক্ষিপ্ত নিয়মে টেকনিক, প্রথমে লিখবো এক করে 1 2 4। তাহলে এখানে শূন্যের মান কিভাবে আসে দেখো, যেহেতু শূন্যের মধ্যে একটা মানও লাগে না, শূন্যের মান শূন্যের জন্য 4ও লাগে না, 2ও লাগে না, 1ও লাগে না, তাহলে প্রত্যেকটা 0। তাহলে 1-এর জন্য কি লাগে? 1-এর জন্য 1-এর মানটা লাগে, তাহলে 1-এর জায়গায় 1, যেটা লাগে সেটা 1। 2 আর 4 লাগে না, 0, অর্থাৎ ইনএক্টিভ, অকার্যকর। তাহলে 2-এর জন্য কি লাগে? এই 1। 2-এর জন্য
2 লাগে, 2 এর জায়গায় 1 হবে, 2 এর জায়গায় 1, বাকিগুলো 0। 3 এর জন্য কি লাগে? এই 2 আর 1, 2 আর 1, 2 আর 1 এ 3 হয়, তাহলে এই 2 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 1 হবে, 2 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 1 হবে। 4, 4 এর জন্য কি লাগে? শুধু 4 লাগে, 4 এর জায়গায় 1 হবে, আর 2 এর জায়গায় 0 হবে, 1 এর জায়গায় 0 হবে, 0। 5, 5 এর জন্য লাগে কি? এই 4 আর 1, 4 1 মিলে 5 6, তাহলে এই 4 এর জায়গায় 1, 1 এর জায়গায় 1, মাঝখানে 2 এর জায়গায় 0, 6। 6 এর জন্য কি লাগে? 4 আর 2, 4 আর 2 এ 6, তাহলে 4 এর জায়গায় 1, 2 এর জায়গায় 1, তাহলে 1 এর জায়গায় 0। 7, 7 এর জন্য 3টা লাগে, 4 আর 2 এ 6, 6 আর 1 এ 7, তাহলে 3টা 1 হবে, 7 এর জায়গায় 3টা, এই 7 এর জায়গায় 3টা, তাহলে সেই কারণে বানানের মান 3 বিটের হয়। অক্টাল থেকে বানানের সংখ্যার রূপান্তরের নিয়মাবলী। প্রতিটি অক্টাল সংখ্যাকে আমাদের 3 বিট করে লিখতে হবে। 3 বিট বানানের মান রূপান্তর করতে হবে। প্রতিটি অক্টাল সংখ্যার পরিবর্তে 3 বিট বানানের মান বসিয়ে দিলে যে মানটি হবে সেটা হলো বানানের মান। সিম্পল। প্রত্যেকটা অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত আমরা 3 বিট করে আগে বের করে ফেলবো, তাহলে এগুলো প্রত্যেকটা মান 3 বিট করে বসিয়ে দেব। তো উল্লেখ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে 3 বিট বাইনারি মান বসাতে হবে। তাহলে আসুন দেখি 29.125, হ্যাঁ, দশমিক সংখ্যাটি প্রাপ্ত ফলাফল আমরা আগেই করেছি, প্রথমেই বলছিলাম আমরা একটি সংখ্যার মাধ্যমে আমরা 12টা নিয়ম শিখাবো। তাহলে আমরা এখানে আগে 6টা নিয়ম শিখছি। দেখো, দশমিক থেকে বাইনারি, আবার দশমিক থেকে অক্টাল, আবার দশমিক থেকে হেক্সা, তাহলে কয়টা? 3টা। আবার উল্টা, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, তাহলে হেক্সা থেকে দশমিক, তাহলে 6টা নিয়ম এখানে হয়ে গেল পূর্বে ক্লাসে। তাহলে আজকে দেখি 7 নাম্বার থেকে। তাহলে এই যে 35.1 কে বাইনারিতে রূপান্তর করি। এই যে 35.1 বাইনারিতে, এটার মান এই এখানে বাইনারি এটা হবে হু। তাহলে 3 এর 3 বিট, 5 এ 3 বিট, 1 এ 3 বিট করে বসাই দেব। দেখো এই যে 3 এর 3 বিট, 3 এর 3 বিট, এই যে 3 এর 3 বিট 0 1 1, 5 এর 3 বিট 1 0 1, 1 এর 3 বিট, 1 এর 3 বিট 0 0 1। এই 3টা সংখ্যা আমরা এখানে বসিয়ে এগুলো পাশাপাশি লিখলে বাইনারি মান হয়ে যাবে। 3 বিট টিপ করে নিলাম, এগুলো একটু পাশাপাশি লিখলাম, তাহলে বাইনারি মান পেয়ে গেলাম। এখানে একটা অতিরিক্ত শূন্য, এটাকে বাদ দেওয়া যায়, সর্ববামে শূন্য বাদ দেওয়া যায়, এটা কোনো মূল্য নাই, ভ্যালু নাই। আরো কয়েকটা অঙ্ক দেখি। এই যে 203.57, এটা 8 অক্টালকে বাইনারি রূপান্তর। তাহলে এখানে প্রত্যেকটা কি করব? 3 বিট করে বসাই দেব। তাহলে দেখি 2 এর বাইনারি মান, এই 2 এর 3 বিট বাইনারি মান 0 1 1 0 1 0, 0 এর বাইনারি মান 3টা 0, 3 এর বাইনারি মান 0 1 1, 7 এর বাইনারি মান 3টা 1 3 বিট করে, 5 এর বাইনারি মান 1 0 1, এই যে আগের নিয়মে। তাহলে বসাই দিচ্ছি আমরা, এগুলো হলো বাইনারি সংখ্যা। তাহলে এখানে এই শূন্যটা আমরা অতিরিক্ত শূন্যটা বাদ দিয়ে দিলাম। আরেকটা অঙ্ক দেখি। 357, 8 অক্টালকে বাইনারিতে রূপান্তর। তাহলে এগুলো 3 বিট করে দেখি। এই 3 বিট, এই যে 3 এর বাইনারি মান 0 1 1, 5 এর বাইনারি মান 1 0 1, 7 এর বাইনারি মান 1 1, 3টা 1, তাহলে এগুলো নির্ণয় মান। আরেকটা 720, 7 এর বাইনারি মান 3টা 1, 2 এর বাইনারি মান 0 1 0, 0 এর বাইনারি মান 3টা 0, তাহলে এটা হলো নির্ণয় মান। এখন আসি বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়মাবলী একইভাবে প্রতিটি পূর্ণ বাইনারি সংখ্যাকে, প্রতিটি পূর্ণ বাইনারি সংখ্যা ডান থেকে বামে 3 বিট করে গ্রুপ করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে
বাম থেকে ডানে 3 বিট করে গ্রুপ করতে হবে। গ্রুপ করার সময় বিট কম থাকলে অতিরিক্ত শূন্য বসিয়ে 3 বিট করতে হবে। এক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে বসাতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে ডানে অতিরিক্ত শূন্য বসাতে হবে। প্রতিটি 3 বিট বাইনারি গ্রুপে অক্টাল সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। এই অক্টাল সংখ্যাগুলো সাজিয়ে লিখলে নির্ণীয় অক্টাল। তাহলে দেখি গত ক্লাসের বাইনারি থেকে অক্টাল এই রূপান্তর, বাইনারি থেকে আমরা করবে এটা থেকে এই অক্টাল কিভাবে পাই, এই বাইনারি সংখ্যা থেকে অক্টাল কিভাবে পাই। তাহলে দেখি এখানে 3 বিট 3 বিট, এই যে এটা ভগ্নাংশের ক্ষেত্রে 3 বিট, এদিকে 3 বিট নিলাম, তাহলে এখানে অতিরিক্ত 2টা হলো, তাহলে অতিরিক্ত শূন্য দিতে হবে। এটা এই সংখ্যাটা পেলাম, এখানে 3 বিট 3 বিট, এই যে এখানে একটা অতিরিক্ত শূন্য দিলাম 3 বিট বামে দিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে এগুলোর এই বাইনারি মানে অক্টাল মান, বাইনারি মানে অক্টাল মান বসাই দিতে হবে। বাইনারি, এই যে বাইনারি মান 011, 011, এই যে আগে দেখি 011, 011 মান 3, 1015, 0011, এই এটা হলো নির্ণেয় অক্টাল মান। অনুরূপভাবে আরেকটা অঙ্ক দেখি, এই সংখ্যাটা আছে এখানে, এখানে তিনটা বিট, যেহেতু পূর্ণ সংখ্যা ডান থেকে বামে, বাম থেকে বামে তিনটা, এই যে তিনটা, এই তিনটা দিয়ে একটা গ্রুপ করলাম, এই তিনটা দিয়ে একটা গ্রুপ করলাম, এখানে 1 থাকে, 1 অতিরিক্ত শূন্য 2টা দিলাম, তাহলে এগুলো এই গ্রুপে অক্টাল মান বসাই দিতে হবে। তাহলে এটার মান 1, এটার মান 2, এটার মান 7, তাহলে 1 1 2 7, আনসার হলো 1 2 1 2 7, এটা অক্টাল সংখ্যা। আরেকটা অঙ্ক দেখি, এটা অক্টালে রূপান্তর করে, এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ 2টা আছে, তাহলে 3 গ্রুপ করলাম, তিনটা, একটা অতিরিক্ত শূন্য দিতে হবে, ডানে 3টা গ্রুপ করলাম, এখানে 1, তাহলে অতিরিক্ত শূন্য কয়টা দিতে হবে, 2টা দিতে হবে। কিন্তু এখানে নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো এই এখানে 2টা দিয়েছি, এখানে 100 হয়ে গেছে, এটা 60 হয়ে গেছে, এখানে একটা, এটা হলো কত 3, তাহলে অক্টাল মান প্রতিটা গ্রুপের অক্টাল মান, এটা হলো নির্ণীয় অক্টাল সংখ্যা। এখানে ডান পাশে দেওয়া আছে ছকটা, এখান থেকে দেখে নিতে পারো, এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। অনুরূপভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর, তাহলে হেক্সাডেসিমাল বাইনারি সংখ্যা সম্পর্ক হলো 4 বিট, এটা হুবহু অক্টাল সংখ্যার মতো। অক্টালে 3 বিট করে রূপান্তর করছি, এখানে কয় বিট করে, 4 বিট করে আমরা রূপান্তর করব। যেমন এখানে হেক্সাডেসিমাল সংখ্যার বেস হলো 16, হেক্সাডেসিমাল সংখ্যার বেস হলো 16কে সূচক করলে 2 টু দি পাওয়ার 4, এখানে সূচক হলো 4, সেই জন্য এটা একটা বলতে পারি। আবার হেক্সাডেসিমাল সর্বোচ্চ সংখ্যা হলো f এর, যেহেতু আমরা বাইনারি এখনই জানি না, f এর সমতুল্য দশমিক মান হলো 15 বাইনারি মান হলো আমরা পাই 4টা 1, 15 বাইনারি মান হলো 4টা, অর্থাৎ 4 বিট, সেই কারণে হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান 4 বিটের হয়। যেমন আমরা এখানে দেখি, এই যে হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9 আছে, 0 থেকে 9, এরপর আছে এখানে a b c d আর, যেহেতু এখানে হেক্সাডেসিমাল সংখ্যা, যেহেতু এখানে দশমিক যদি তুলনা করি, দশমিক 0 থেকে 9 পর্যন্ত আছে, ঠিক আছে। আবার দশমিকে 9 পরে 10, তাহলে 10-এর মান হলো a, 11 মান হলো b, 12 মান হলো c, 13 মান হলো d, 14 মান হলো e, 15 মান হলো f। এইভাবে আমরা 4 বিট বাইনারি মান বসিয়ে রাখলাম। এখানে 1 2 4 8 সংক্ষিপ্ত নিয়মে, এখানে 0 মান 4টা 0, 1 এর মান 1 লাগবে, বাকি 3টা 0, 2 এর মান 2 লাগবে, এই জায়গায় 2 এর জায়গায় 1, বাকি সব 0, 3 এর মান লাগবে কি 2 আর 1, তাহলে 2 আর 1 2টা লাগে, এখানে 2টা 1, বাকি 2টা 0, 4 এর জন্য কি লাগে 4 লাগে, বাকি সব 0, 5 এর জন্য কি লাগে 4 আর 1, তাহলে 4 এর জায়গায় 1, 4 এর জায়গায় 1, 1 এর জায়গায় 1, বাকি সব 0, 6 এর জন্য কি লাগে 4 আর 2, 4 আর 2 এর জায়গায় কত 1, এই যে 1
1 বাকি সব 0। 7 এর জন্য আমরা জানি 4 2 1 তিনটা 1, এই তিনটা 1 এটার জায়গায় 0। তাহলে এটার জন্য কি লাগে 8 লাগে, শুধু 8 লাগে। তাহলে 8 এর জায়গায় 1 বাকি সব 0। তদ্রুপ 9 9 জায়গায় কি লাগে 8 8 আর 1 9। তাহলে 8 এর জায়গায় লাগবে 1 এর জায়গায় লাগবে, তা বাকি দুটো 0। এ মানে 10, এ মানে কত 10। তাহলে 10 মানে কি 8 8 আর 2 10, 8 আর 2 10। 8 এর জায়গায় 1, 8 এর জায়গায় 1, 2 এর জায়গায় 1, বাকি দুটো 0। বি মানে 11। তাহলে 11 বলতে এখানে 8 আর 2 1। তাহলে এই 3 জায়গায় 1 হবে, 8 এর জায়গায় 1 হবে, হ্যাঁ 2 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 1 হবে। তাহলে সি মানে 12। 12 বলতে এখানে এই যে 8 4 8 4 8 4 12, এই 8 4 12, এই 8 4 8 4 12। তাহলে ডিমে 13 13 12 12 1 লাগে, তো 8 4 13, 8 8 4 1 8 4 1 13। তাহলে 14 14 এর মধ্যে কি লাগে 8 4 2, তাহলে 14। তাহলে প্রথম তিনটা এই তিনটা 1 আর একটা 0। এফ এফ মানে 15, এই যে 8 4 2 1 এগুলো সব মিলে হয় 15। তাহলে 4টা 1, অর্থাৎ এফ এর 4 বিট হলো 4টা 1। এই কারণে 4 বিট হয়। হেক্সাডেসিমাল বানান সংখ্যায় রূপান্তর নেওয়া হলে অক্টালের মতো, অক্টালে 3 বিট করে, হেক্সাতে কয় বিট 4 বিট করে নিতে হবে। এই 4 বিট বানিয়ে মান প্রতিটি হেক্সাডেসিমাল সংখ্যার পরিবর্তে বসিয়ে দিলে যে মানটি হবে সেটি বাইনারি মান। উল্লেখ্য পূর্ণসংখ্যার ক্ষেত্রে ডানে থেকে বামে, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে 4 বিট, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে 4 বিট বসাতে হবে। চলুন কয়েকটা অঙ্ক করি। হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তাহলে হেক্সাডেসিমাল আমরা আগের অঙ্কটাকে নিয়ে, আগের অঙ্ক পেয়েছিলাম এটা 1D.216 হেক্সা, এটা বাইনারি পেয়েছিলাম। তাহলে হেক্সা থেকে মানে হেক্সা মান, তাহলে এগুলো যেহেতু হেক্সা প্রথমে বাইনারি, তাহলে কয় বিট করে 4 বিট করে নিতে হবে। এই 4 বিট করে, এই 4 বিট, এখানে 1 4 বিট, 1 তিনটে 0 1, ডি মানে 13, ডি মানে কত 13, এই 13, ডি মানে 13, এই যে 1 1 0 1 1 1 0 2 2 মানে 1 0 0 1 0 2। তাহলে 4 বিট এগুলো সাজিয়ে লাগলাম। যেহেতু বামে সর্ববামে সংখ্যাগুলো বাদ যাবে, 3টা সংখ্যা 0 বাদ গেল, এটা হলো নির্ণয় আনসার। আরে কয়েকটা অঙ্ক দেখি। A757, তাহলে এর মান কত, এর মান হলো এই যে 1 1 0 1 0, 5 এর মান 0 1 0 1, 7 এর মান 0 1 1। তাহলে মানগুলো বসাই দিই, তাহলে এগুলো হলো নির্ণয় মান। এখানে ডানের চিত্র থেকে আমরা প্রত্যেকটা সংখ্যার মানগুলো বসিয়ে দিচ্ছি। এটা হলো নির্ণয় বাইনারি মান। বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, এটা হুবহু অক্টালের মতো। প্রতিটি বাইনারি সংখ্যাকে 4 বিট করে গ্রুপ করে নিতে হবে, অতিরিক্ত শূন্য বসাতে হবে। এক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে, ভগ্নাংশের ক্ষেত্রে ডানে অতিরিক্ত শূন্য বসাতে হবে। প্রতিটি 4 বিট বাইনারি গ্রুপের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। এই হেক্সাডেসিমাল সংখ্যাগুলো সাজিয়ে লিখলে নির্ণয় হেক্সাডেসিমাল মান। তাহলে আসুন দেখি এই বাইনারি হেক্সা, এই বাইনারি মানটাকে আমরা হেক্সায় রূপান্তর করব, অর্থাৎ 1D.2 নিয়ে আসব। দেখি এখানে 4 বিট করে দিই প্রথমে। এই এখানে 3টা আছে, সেজন্য অতিরিক্ত বিট 0 একটা নিলাম। এখানে 4 বিট 1 0 1 1, এই যে 4 বিট। তাহলে একটা 1 থাকে এখানে, অতিরিক্ত শূন্য 3টা দিলাম বামে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে, ভগ্নাংশের ক্ষেত্রে ডানে। এই 4 বিটের হেক্সা মান বসাই দিতে হবে। তাহলে দেখি এই 4 বিটের হেক্সা মান, 4 বিট এই যে 0 0 1 1, তাহলে এটা কত 1,
এখানে 1 হবে, তাহলে 1, এই যে 1 1 1 0 1, তাহলে ডি, এই ডি বসাইলাম, তাহলে 0 0 1 0 0 0 1 0 2, এই 2 বসা, তাহলে এটা নির্ণয় হেক্সাডেসিমাল মান। অনুরূপভাবে আরো কয়েকটা অঙ্ক দেখি। এই যে এখানে এই সংখ্যাটা 4 বিট করে অতিরিক্ত শূন্য নিলাম, একটা এখানে 4 বিট পূর্ণ সংখ্যা, যেহেতু এখানে একটা পূর্ণ রয়েছে, তাহলে অতিরিক্ত এগুলো এই 4 বিটের হেক্সা মান, তাহলে এটা 9 হবে, 8 1 9, এটা 5 5 9। আরেকটা অঙ্ক দেখি, এই অঙ্কটা দেখি, 4 বিট, তাহলে এখানে একটা অপূর্ণ ছিল, এখানে এই যে 4টা, তাহলে এখানে 1 0 1 অপূর্ণ একটা দিলাম, তাহলে এই 4 বিটের হেক্সা মান, এই 4 বিটের 4টা 1, তাহলে এটা কত 6, এটা 3, এটা কত এ, এটি নির্ণয় মান F6CA, নির্ণয় হেক্সাডেসিমাল মান। এখন দেখি অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তর। তাহলে আমাদের এখানে লক্ষণীয় ষষ্ঠ 01, অর্থাৎ বাইনারি সম্পর্ক, অক্টাল ও বাইনারি সম্পর্ক, হেক্সা বাইনারি সম্পর্ক, অক্টাল সাথে বাইনারি 3 বিট, হেক্সার সাথে 4 বিট। অক্টাল সংখ্যার প্রতিটি সংখ্যাকে 3 বিট করে নিতে হবে প্রথমে, প্রাপ্ত বাইনারি সংখ্যার পাশাপাশি লিখলে অক্টাল সংখ্যা বাইনারি মান পাওয়া যাবে। বাইনারি সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানের দিকে 4 বিট। এখন যেহেতু হেক্সাতে আমরা বাইনারি পেলাম, অক্টাল থেকে বাইনারি নিয়ে আসলাম, এই বাইনারিগুলোকে আবার 4 বিট করতে হবে, কেন আমাদের হেক্সাতে নিতে হবে, তাহলে 4 বিট করে পাই, 4 বিট গ্রুপকৃত প্রত্যেকটি বাইনারি সংখ্যাগুলো হেক্সাডেসিমাল মান বসালে প্রাপ্ত মানগুলো নির্ণয় হেক্সাডেসিমাল। তাহলে দেখি অক্টাল থেকে, এই যে এখানে এই যে এটা অক্টাল, আগের অঙ্ক থেকে এটা অক্টাল, এটা হেক্সা, তাহলে এটা থেকে আমরা হেক্সার মান পাবো, তাহলে এটাতে অক্টালকে হেক্সা, তাহলে এখানে প্রথমে আমাদের কয় বিট, 3 বিট, কয় বিট 3 বিট, 3 এর বাইনারি মান 3 বিট, 5 এর বাইনারি মান 3 বিট, 1 এর বাইনারি মান 3 বিট, এই 3 বিট বাইনারিগুলো আমরা সাজিয়ে লিখলাম, এই বাইনারি বিটগুলো আমরা কি লিখলাম, সাজিয়ে লিখলাম। এখন এগুলাকে আবার 4 বিট করতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল যাবে, তাহলে 4 বিট করলাম, এখানে অতিরিক্ত একটা শূন্য দিলাম, এখানে অতিরিক্ত একটা শূন্য দিলাম, এই এখানে অতিরিক্ত 2টা শূন্য দিলাম, তাহলে এগুলোর কি করব, 4 বিটের হেক্সা মান, 4 বিটের হেক্সা মান, এই যে 4 বিটের হেক্সা মান 0, 3টা 0 1, তাহলে 1 1 1 1 0 1, তাহলে ডি, তাহলে আবার 0 0 1 0 0 0 1 0, তাহলে 2, তাহলে আনসার হলো 1D 2, অর্থাৎ এটার সাথে এইটার সাথে এটা হবু মিলে গেছে, তাহলে এটা হলো নির্ণয় হেক্সা মান। অনুরূপভাবে এই অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, যেমন এখানে কয় বিট করে, প্রথমে এটা যেহেতু অক্টাল সেজন্য প্রথমে 3 বিট করে নিতে হবে, 4 এর 3 বিট, 7 এর 3 বিট, 2 এর 3 বিট, তাহলে এগুলোকে আবার 4 বিট করে দিতে হবে, এটা পাশাপাশি লিখলাম বাইনারি মান, এই সংখ্যাগুলোকে আবার কয় বিট করে, 4 বিট করে নিলাম, এই যে 4 বিট করে, তাহলে এটা হলো এ 10 মানে এ, তাহলে 3, এটা 1, এই 0 3টা দেওয়া যায়, 0 3টা দেওয়া যায়, না দিলে অসুবিধা নেই, তাহলে আনসার। এত এই 603কে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, একইভাবে 6 এর 3 বিট, 0 3 বিট, 3 এর 3 বিট, এগুলো পাশাপাশি লিখলাম, এখন 4 বিট করে নিতে হবে, 4 বিটের বাইনারি মান, এটা 1 আছে, এটা 1, এটা কত 8, এটা কত 3, 183 আনসার। এই অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, প্রথমে 3 বিট পাশাপাশি লিখলাম, এখন 4 বিট করলাম, 4 বিটের হেক্সা মান, এটা 2, এটা 2,
এটা 7, এটা 10 মানে এ, এটা 2, এটা 10 এ। তাহলে আনসার দেখি 27 এ টু এ হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল অর্থাৎ উল্টো, অক্টাল থেকে হেক্সামে তার বিপরীত প্রক্রিয়া। তাহলে প্রথমে হেক্সা সংখ্যা আছে, হেক্সাডেসিমাল সংখ্যা প্রতি 4 বিট। প্রথমে কয় বিট? 4 বিট। এরপর প্রাপ্ত বানার সংখ্যাগুলো পাশাপাশি লিখব। এরপর আছে 3 বিট, উক্ত বানার সংখ্যা আবার কয় বিট করতে হবে? 3 বিট। যেহেতু অক্টালে যাব সেই জন্য 3 বিট করে নিতে হবে। তিন বিট গ্রুপকৃত প্রত্যেকটি বাইনারি সংখ্যা হলো অক্টাল মান। এই অর্থাৎ 3 বিট মানে অক্টাল থেকে হেক্সার উল্টো প্রক্রিয়া। এটা হলো হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়ম। তাহলে হেক্সাডেসিমালকে প্রথমে 4 বিট, এটা 4 বিট বাইনারি সংখ্যা পাবো। এরপর 3 বিট করে নিতে হবে, 3 বিটের অক্টাল বসাই দেব। যেমন এই যে হেক্সাডেসিমাল সংখ্যা অক্টাল সংখ্যা, এটা সমান, এই হেক্সাডেসিমাল সমান এটা পাবো আমরা। তাহলে 1D2, তাহলে প্রথমে 4 বিট করে নিলাম, 1 এর 4 বিট, দিয়ে তার 2 এর 4 বিট, এগুলো আবার পাশাপাশি লিখলাম, পাশাপাশি লিখে 3 বিট পৃথক করলাম, পৃথক করে এটার মান 3, এটার মান 5, এটার মান 1, এটার মান 0, 0 বাদ দেওয়া যায় 35.1 অক্টাল মান। অনুরূপভাবে প্রথমে 4 বিট নিলাম, এই 4 বিট, 1 এর 4 বিট, 3 এর 4 বিট, এ 4 বিট, এগুলো লিখলাম পাশাপাশি, আবার 3 বিট করলাম, 3 বিট করলাম। এরপর 3 বিটের অক্টাল মান, 3 বিটের অক্টাল মান 0, এটার মান 4, এটার মান 7, এটার মান 2, তাহলে অতিরিক্ত 0 বাদ দেওয়া যায়। এই হলো নির্ণয়। এই অঙ্কটাকে কয় বিট? 4 বিট। কয় বিট? 4 বিট নিলাম, পাশাপাশি লিখলাম, পাশাপাশি লিখে আবার 3 বিট পৃথক করলাম। 3 বিটের এটার মান 0, এটার মান 4, এটা 7, এটা 5, এটা 0, এটা 7, এটা 4। এটা হলো শূন্য বাদ দেওয়া যায়। তাহলে এখন শ্রেণী মূল্যায়ন দেখি। 3D কোন ধরনের সংখ্যা? এর সমতুল্য ডেসিমালে, বাইনারি ও অক্টালে মান নির্ণয় করো। তাহলে 3D, ডি হলো হেক্সাডেসিমাল সংখ্যা, ডি হেক্সাডেসিমাল ছাড়া অন্য কোনো সংখ্যাতে নাই। তাহলে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ ডি প্রতীক শুধুমাত্র হেক্সাডেসিমালে আছে। 3D, তাহলে এটা 10 ডেসিমালে রূপান্তর, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, এটা বেস হলো 16 দিয়ে গুণ, প্রতিটি সংখ্যা 16 দিয়ে গুণ, ডি কে 16 দিয়ে গুণ, ডি মানে এখানে ডির পরিবর্তে আমরা 13 লিখে ফেলছি, কারণ ডি আর 16 গুণ হয় না, ডি এর দশমিক মান 13। তাহলে এখানে কি হয়? 3 গুণ 16 একটা, এটার মান হলো 1, তাহলে 3 গুণ 1, তাহলে 3 16 48, 13 কে 13 61। এরপরে বাইনারি মান, তাহলে 3 বিট, 3 এর 4 বিট বাইনারি মান, ডি এর 4 বিট বাইনারি মান, তাহলে বাইনারি হয়ে গেল। এরপর অক্টাল মান, এই অক্টাল মানকে আমরা কি করব? এই 4 বিটকে 3 বিট করে নিলাম, এই যে 3 বিট নিলাম, এই 3টা 1, যেহেতু শূন্যগুলো দেওয়া হয়নি, তাহলে এইগুলোর কি আবার 3 বিটের অক্টাল মান, তাহলে এটা 7, এটা 5, 7 5 75। এগুলো হল নির্ণয় আনসার। টোটাল আনসারটা একসাথে লিখতে পারি, টিডি সমান, এটা দশমিক মান, এটা বাইনারি মান, এটা অক্টাল মান। বহু নির্বাচনী অভিজ্ঞা, সঠিক উত্তর পাশে ঠিক ছিল। এই সংখ্যাটি 29 10, সংখ্যাটি বাইনারি মান কত? তাহলে এটা কোনটা হবে? এটা আমরা সহজেই বাইর করতে পারি। 1 2 4 16, যেহেতু 29, 16 আসে 32, তাহলে 32 নিতে হবে না। তাহলে এখানে কোন সংখ্যা নিলে, কোন সংখ্যা নিলে 29 হয়? সরি, এখানে 8 একটা আছে, 8 16, তাহলে 16,
8 আর 16 কত 24, 24 4 কত 28, তাহলে 1, এই দুইটা এটা 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 1, এটা 1, এটা 1 0 1, তাহলে आंसर হবে কোনটা? গ। आंसर হবে কি? গ। এই গ। 2, কে কিউ নির্বাচন উপলক্ষে আইসিটি বিষয়ে এটা এই নাম্বারটা হলো, অর্থাৎ এটা কি বলছে অক্টাল নাম্বার পেয়েছে, এটা কি অক্টালে 100 নাম্বার পেয়েছে অক্টাল পদ্ধতিতে। তাহলে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যা কত? তাহলে এখানে অক্টাল হেক্সাডেসিমাল রূপান্তর, তাহলে এটাকে অক্টাল যেহেতু এটাকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে। তো অক্টালে প্রত্যেকটা কয় বিট? 3 বিট, তাহলে 3 বিট করলে একের 3 বিট কত? 0 0 1, আর তিনটে 0, তিনটে 0, এই তিনটা 0 মান তিনটা, এই 1 এর মান তিনটা, তাহলে এটার মান 1। সরি, এখানে আবার এগুলো কয় বিট করে দিতে হবে? 4 বিট করে, 4 বিট করে দিতে হবে, এই 4 বিট করে, তাহলে 0 1 1 1 4 বিট, এটিকে 4 বিট 0 4টে 0, তাহলে এখানে এটার মান কত? 4, এটার মান কত? 4 0, তাহলে 40। তাহলে দেখা যাক আনসার কোনটা? 40। এটা সংখ্যাটা কয় বিট আছে? এটা এই যে একটা প্রশ্ন, বোর্ড প্রশ্ন আসছিল এটা, তাহলে এখানে কয়টা? 2 3 4 10, তাহলে কয়টা আছে? এখানে দেখা যাচ্ছে 1, এখানে 4টা মোট। 0 1 কে বলা হয় বিট, 0 1 কে বলা হয় বিট, এখানে 0 একটা, 1 একটা, 0 একটা, 1 দুইটা, 1 দুইটা, তাহলে 1 তিনটা, 0 একটা, তাহলে মোট 4টা। এটা কোন ধরনের সংখ্যা? এ বি, এ আছে, বি আছে, ডি আছে, এগুলো তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা। এতে সমকক্ষ হেক্সাডেসিমাল মান, তাহলে 4 বিট করে নিতে হবে। 4 বিট করে নিলে এখানে এটার মান কত? 4 বিট, এটা 4 বিট আছে অলরেডি, তাহলে এটা একটা ই, এটাই হবে। এখানে দুটো অতিরিক্ত শূন্য বসাতে হবে, 1 দুটা 0, তাহলে এটা কত? এখানে 8 4 12, 8 4, এই যে 1 2 4 8, আসলে 12, 12 মানে সি, 12 মানে সি, তাহলে গ নাম্বার হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এখানেও 4 বিট 4 বিট নিতে হবে, এই যে 4 বিট 4 বিট, এখানে 4 বিট, এটা 1, তাহলে এখানে কত? 1 হবে, 8 11, 11 মানে বি, 1 বি, 1 বি, তাহলে এখানে ডিসি, এখানে এটা 13, এই 4 বিট 13, এটা দুটা, এটার মানে সি, এটা হলো সি। একক কাজ, সংখ্যাটির বাইনারি সংখ্যা কত? 2 এ বি 9 সি, 16 সংখ্যাটির বাইনারি সংখ্যা কত? দলীয় কাজ, ক দল এই বাইনারি সংখ্যাটিকে অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। খ দল এ 9 সি 3 এফ হেক্সাডেসিমাল সংখ্যাটিকে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। সরি, এটা অক্টাল হবে, শুধু অক্টাল সংখ্যায় রূপান্তর করো। বাড়ির কাজ, একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা তোমরা বাসায় করে আসবে। যেমন উদ্দীপকের আলোকে এক্স ও ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি, কত বেশি? উদ্দীপকের 3 জনের মোট বইয়ের দাম কত তা অক্টালে প্রকাশ করো। এখানে উদ্দীপকটা এক্স ওয়াই জেড 3 জন বন্ধু বাজারে গিয়ে এক্স 1 টাকা অর্থাৎ বাইনারি সংখ্যায়, ওয়াই 36 টাকা অক্টাল সংখ্যায়, জেড 9 মানে হেক্সাডেসিমাল সংখ্যায় টাকায় বই কিনলো। এর আলোকে তোমরা উদ্দীপকের 2টি প্রশ্ন গ গ প্রয়োগ ও উৎস দক্ষতা করবে।
সবাইকে